ফিরলাম বিরতির পর। আগরতলা প্রজ্ঞা ভবনে একটি সচেতনতামূলক আজ আলোচনা হলো, যেখানে পক্সো আইন নিয়ে এই সচেতনতামূলক আলোচনা হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে, এবং যেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এবং আপনাদের জানিয়ে রাখবো যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন জাতীয় সুরক্ষা কমিশনের বেশ কিছু সদস্য। আপনাদের জানিয়ে রাখি যে আগরতলা প্রজ্ঞা ভবনে পক্সো আইন নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা হলো আজ, এবং যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় সুরক্ষা কমিশনের বেশ কিছু সদস্য। সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলেছেন শুনবো। শিশু বিক্রি হচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখি বা শুনি, কিন্তু রিয়েলিটি যদি আমরা দেখি, সেটাকে যদি আমরা রিয়েলিটি ভাবে যদি আমরা দেখি, সেটা সে পার্সনের মধ্যে একটা ছোট্ট একটা সেকশন থাকতে পারে বিভিন্ন কারণে। আজকে আমি আশা রাখবো যে আমাদের এই আজকে একটি ভাবসবের মাধ্যমে সেটা আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে সেটা মানুষের কাছে সেই সুবার্তাটা যাতে পৌঁছে যায়, আপডেট করতে হবে এবং সেটাকে আমরা মানসিক মানসিকতাতে আমরা পরিণত করতে হবে। তখন হবে আমাদের এটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ। সেটা আজকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গাইডলাইন এবং রাজ্য সরকারের বিভিন্ন গাইডলাইন, সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের অতিথিরা আছেন তাদের মাধ্যমে। আমারও আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের অনেকগুলি প্রোগ্রাম রয়েছে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমার এই সংক্ষিপ্ত এই আলোচনা আমি শুরু করে দিয়েছি, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনাদের এই যে শুভ উদ্যোগ, সেটা আগামী দিনে আমাদের রাজ্যের শিশুরা যাতে লাভবান হয় তার ক্ষেত্রে অবশ্যই আশাবাদী রেখে আমার কয়েকটি কথা আমি শেষ করছি। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পক্সো আইন নিয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠানে কি বললেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আপনাদেরকে শোনালাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা, ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।